নমস্কার সবাইকে, গৃহপ্রবেশের নতুন একটা আপডেটস নিয়ে চলে এসেছি। আজকের আপডেটসে আপনারা দেখতে পাবেন এইদিকে আদ্রিত মন খারাপ বসে কান্নাকাটি করছিল, আর তখনই শুভ এসে বলে যে চলো আদি, আমরা বাড়ির সবাইকে সমস্তটা বলে দিই, তুমি আমার জন্য এইভাবে কথা শুনছো। তখন আদি বলে, আরে আমার চোখে জল দেখে এরকম বলছো? আরে না না, আসলে চোখে কিছু একটা পড়ে গিয়েছিল। এরপর এইদিকে আদি বলে, জানো তো এই মুহূর্তটাতে কিন্তু আমার অনেকটা ভালো লাগছে, আমি প্রাউড ফিল করছি, কারণ আমি রয়বাড়ির ছেলে। কারণ আজকে আমি অন্যায় করেছি বলে ওরা আমার থেকে দূরে চলে গেছে আর তোমাকে সাপোর্ট করছে। এই বিষয়টা কিন্তু আমার বেশ ভালো লাগছে। আর সত্যিটা সামনে আনার জন্য তো আমাদেরকে এই সত্যিটার এই নাটকটা তো করতেই হবে। আদি শুভকে বলে, বিয়ের পরও এরকমভাবে লুকিয়ে প্রেম করাটা কিন্তু বেশ দারুণ লাগছে। এরপর শুভ বলে, মানে এইরকম সময়েও তোমার ফাজলামি হচ্ছে তাই না? এরপর এইদিকে শুভ ভাবতে লাগে, কিন্তু আমি ভাবছি স্বপন তার এখনও কোনো খোঁজ কেন আসছে না, আমি ফোন করছি ফোনও ধরছে না। এরপর এইদিকে দেখা যায় ঋদ্ধি ডোনাকে গিয়ে সোজাসুজি প্রশ্ন করে বলে যে, তোমার নিজের আখেরটা গোছানোর জন্য কে এসব করছো, আর আজকাল তুমি শুভর হয়ে একটু বেশি কথা বলছো। তখন ডোনা বলে, আচ্ছা ঋদ্ধি, আমি কি করব তাহলে তুমিই আমাকে বলে দাও। মানে শুভদের এগেনস্টে কথা বললেও হয় না, আর বললেও তুমি এরকম করে বলছো। এরপর এইদিকে ডোনা ঋদ্ধিকে বলে যে, আচ্ছা তুমি এসব কি বলছো, আর শুভকে কিভাবে এই বাড়ি থেকে বেরোনোর আগে আটকাবে সেইটা আগে ভাবো, এইসব কথা পরে ভেবো। ডোনা তো রীতিমতো ঘাবড়ে যায়, কারণ আর একটু হলেই হয়তো ও মুখ ফসকে সত্যিটা বলে ফেলতো। এরপর এইদিকে দেখা যায় শুভর মনে পড়ে যে স্বপ্নার নাম্বারটাও তার কাছে রয়েছে, তাই স্বপ্নার ফোনে ফোন করে বিষয়টা জানতে পারে যে স্বপনদার কাল রাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। স্বপ্না জানায় যে কাল রাতে দাদা একটা কাজে গিয়েছিল, আর সেইখান থেকে জানা যায় যে দাদার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপর ইস্ট ওয়েস্ট হসপিটাল থেকে স্বপ্নার কাছে ফোন যায়। হসপিটাল থেকে জানা যায় যে স্বপনদা এখন কোমায় চলে গেছে, স্বপনদা এখন কিছুই বলতে পারছে না। আর এই কথাটা শুনে শুভ ভয় পেয়ে যায়, বলে যে কালকেই তো ওই লোকটার সাথে দেখা করার কথা ছিল, তাহলে ওই হসপিটালের পাশেই কি করে অ্যাক্সিডেন্টটা হতে পারে? তাহলে কি কেউ ইচ্ছে করে এই সমস্ত কিছু করাচ্ছে, যাতে করে ওই মোহনার 6 বছর আগে যে অতীতটা আছে সেটা কেউ যেন না জানতে পারে? এইদিকে মোহনা তার বাড়িতে যেহেতু দাদাকে আদি আর শুভ ডিভোর্সের কথাটা জানিয়েছে, তারা বলছে, কী রে, আমি এত বড় একটা গুড নিউজ দিলাম আর তোরা এমনি দাঁড়িয়ে আছিস হা করে, কিছু তো বল। তখন আকাশ ভাবতে লাগে যে এটাই তো আমি মেনে নিতে পারছি না, কারণ শুভলক্ষ্মী একজন লড়াকু মেয়ে, আমি যতটুকু চিনি ওনাকে, উনি কিন্তু এত সহজে হার মেনে যাওয়ার পাত্রী নয়। এরপর মোহনা বলে, আচ্ছা তুই কি আবার শুভর প্রতি একটু নরম হয়ে যাচ্ছিস না তো? দেখ দাদা, তোদের চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে গেছে। তখন আকাশ বলে, আমি জানি আমাকে আর এইসব মনে করাতে হবে না, কিন্তু আমি এটাই ভাবছি যে শুভলক্ষ্মী এত সহজে হার মেনে নিল কী করে, আবার অন্য কিছু প্ল্যান করছে না তো? মোহনাও এই কথাটা ভাবতে লাগে। এইদিকে বাড়িতে সবাই এটাই ভাবছে যে একটা বাইরের মেয়ে যা খুশি বলবে আর আমরা সেটা মেনে নেব, কখনোই না, তুই এই বাড়িতেই থাকবি। মোহনা কিছু জিনিসপত্র নিয়ে আসে, কারণ সে শুভকে নাকি ফেয়ারওয়েল দেবে, কারণ শুভ যেহেতু এই বাড়ি থেকে চলে যাবে তাই একটু আনন্দ করেই যাক। তখন ছোট কাম্মাকে বলে যে, যাও তুমি গিয়ে সুন্দর করে ঘরটা সাজিয়ে দাও। এইদিকে ডোনা তার নিজের আখেরটা বোঝার জন্য মোহনার সাথে কথা বলতে আসে। মোহনাকে বলে, আজকে যে তুমি এত কিছু পেয়েছো বা এত পাওয়ার দেখাচ্ছ, সেটা শুধুমাত্র আমি হেল্প করেছিলাম বলে, আর আমি সেই ডিলটায় রাজি হয়েছিলাম তাই। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় ডোনা আকাশের সঙ্গে দেখা করতে গিয়েছিল, আর আকাশ ডোনাকে একটা প্রপোজাল দেয়, যদি সে রয়্যাল আমেরিকার সমস্ত কিছু ডিটেলস আকাশকে দিয়ে দেয় তাহলে ডোনাকে ও পরবর্তী সময়ে হেল্প করবে, যাতে ও বিজনেসে অনেকটা পাওয়ারফুল হতে পারে। এরপর দেখা যায় যে ডোনা এই ডিলে রাজি হয়ে যায় আর সমস্ত কিছু ডকুমেন্টস আকাশের হাতে তুলে ধরে। এইদিকে মোহনা মনে মনে এটি ভাবতে লাগে যে অতি চালাকের গলায় দড়ি। মোহনা বলে, তুমি চিন্তা করো না, আর শুভলক্ষ্মী তো এই বাড়ি থেকে চলে যাবে, তাহলে তোমার শরীরের জ্বালাটাও মিটবে, আর দাদা যেটা বলেছে সেটা তো দাদা রাখবে এই কথাটা। এইদিকে মোহনা নাচতে নাচতে ঘর থেকে বেরিয়ে আসে, কারণ ওর হাতে এখন সমস্ত পাওয়ারে আসতে চলেছে।
আর শুভ আর আদ্রিত এদিকে কথা বলছিল। ডোনাকে দেখে তারা লুকিয়ে পড়ে। আগামী পর্বে দেখা যায় শুভ মোহনার বান্ধবীর সাথে দেখা করতে গেছে। গিয়ে বলে যে তুমি তো মোহনার বন্ধু, তাই তুমি হয়তো মোহনার সব কথাই জানবে। তা 6 বছর আগে কি কোনো কিছু হয়েছিল, বা এরকম কোনো ঘটনা আছে কি যেটা সবাই জানে না, কোনো রহস্য মোহনার জীবনে?